চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের তুষারের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয়ে আপনাদের স্বাগত। বাংলাদেশের হিন্দু শূন্য করবার জন্য দিকে দিকে যেরকম হিন্দুদের ওপরে অত্যাচার সংগঠিত হচ্ছে বাংলাদেশে, গ্রামের পর গ্রাম হিন্দুদের বাড়িঘর লুট হচ্ছে, সেই সমস্ত বাড়ির মহিলারা ধর্ষিত হচ্ছে, পুরুষরা নৃশংসভাবে মার খাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে বাংলাদেশ সরকার কিন্তু আইনের সহায়তা দিতেও ব্যর্থ। বই কি এটা বললে ভুল হবে না যে আইনের বৈষম্য চলছে বাংলাদেশে। একদিকে তাদের উপরে অত্যাচার করা হবে, অন্যদিকে তারা আইনের সহায়তা নিতে আসলে তাদেরকে কোনো আইনের সহায়তা দেওয়া হবে না। কোনো আইনের সহায়তা দেওয়া হবে না, তাদের কোনো আইনের অধিকার নেই, তাদের নিজেদের হয়ে কোনো আইনজীবীর লড়াই করবার অধিকারও নেই বাংলাদেশে। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে বাংলাদেশের ক্ষেত্রে। আজকে হিন্দু বলেই কি এই আইনি বৈষম্য? এই প্রশ্ন তো উঠেই যাচ্ছে, কারণ 70 জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। 70 জন হিন্দু আইনজীবীর, কারণ সেই চট্টগ্রাম আদালত চত্বরে তারা চাইছে যে কোনো হিন্দু আইনজীবী যেন এই আদালত চত্বরে না আসে। কারণ হিন্দু আইনজীবী যদি আদালত চত্বরে না আসে তাহলে হিন্দুদের হয়ে ওকালতি করবার, ওকালতি জমা দেওয়ার মতো কেউ আর থাকবে না। এই সিদ্ধান্ত কিন্তু তারা নিয়ে নিয়েছে। কোনো হিন্দু আইনজীবীকে ওকালতি নামায় সই করতেও দেওয়া হচ্ছে না, তার এবং এমনকি কোনো হিন্দু আইনজীবী আদালতে পৌঁছাতেও পারছে না। শুরু করেছে এটা চিন্ময় মহাপ্রভুর ঘটনার পরিপ্রেক্ষিতে থেকেই। কারণ আপনারা সবাই জানেন যে চিন্ময় মহাপ্রভুর জামিন হয়নি, আরো 1 মাস পিছিয়ে গেছে। তার কারণ চিন্ময় মহাপ্রভুর হয়ে কোনো আইনজীবী আদালতে দাঁড়াতে চাইছে না। যারা প্রথম দিনে 26শে নভেম্বর চিন্ময় মহাপ্রভুর হয়ে 56 জন আইনজীবী দাঁড়িয়েছিলেন, কিন্তু গতকাল একজন আইনজীবীও দাঁড়াতে চায়নি। তার কারণ হচ্ছে যে আইনজীবী তার হয়ে মুভ করেছিল সেই আইনজীবীকে এমন মার মেরেছে যে তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, ভেন্টিলেশনে চলে গেছে, বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং সেই ভয়তে কোনো আইনজীবী, হিন্দু আইনজীবী চিন্ময় মহাপ্রভুর হয়ে আর মামলা লড়তে চাইছে না। তার সঙ্গে সঙ্গে সেই আদালতে দাঁড়িয়ে থেকে আইনজীবীদের এক অংশ যারা জামাতদের সমর্থন করে, যারা উগ্র মৌলবাদকে সমর্থন করে, যারা বিএনপিকে সমর্থন করে, যারা এই মোহাম্মদ ইউনূসকে সমর্থন করে, তারা দাঁড়িয়ে বলছে যে কেউ যদি চিন্ময় মহাপ্রভুর হয়ে ওকালতি করতে আসে বা ওকালতনামা জমা দিতে আসে তাহলে তাকে গণধোলাই দেওয়া হবে। আদালত চত্বরে দাঁড়িয়ে বলছে, আদালত চত্বরে দাঁড়িয়ে এই কথা বলছে। একবার শুনে নিন তাদের কথাগুলো। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের তুষারের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। শুনলেন তো? তাহলে বলুন কার সাহস হবে চিন্ময় মহাপ্রভুর হয়ে সেই মামলা লড়ার? কোন আইনজীবীর সাহস হবে? যে 1 মাস পরে তারিখ পড়েছে, এরকম চলতে থাকলে আপনাদের মনে হয় 1 মাস পরে গিয়েও চিন্ময় মহাপ্রভুর হয়ে কেউ মামলা লড়ার সাহস পাবে? তখনও তো কেউ কোর্টে দাঁড়াবে না। আর এরা তো সেটাই চাইছে, এরা সেটাই চাইছে। আর চিন্ময় মহাপ্রভু, যে চিন্ময় মহাপ্রভুকে নিয়ে সারা বিশ্বের পার্লামেন্টে, ব্রিটেনের পার্লামেন্টে পর্যন্ত তার কথা উঠছে, তার বিরুদ্ধে যদি আইনজীবী দাঁড় করাতে না পারে তাহলে বাংলাদেশের সাধারণ হিন্দুদের কি হবে? যে সমস্ত সনাতনী হিন্দুরা এই চিন্ময় মহাপ্রভুর কথায় জোট বেঁধেছিল, যারা স্বপ্ন দেখেছিল চিন্ময় মহাপ্রভু আগামী দিনের ভবিষ্যতের দিক নির্দেশ করতে পারে, তাদের কি হবে? তাদের হয়েও তো মামলা লড়ার মতো কেউ থাকবে না আদালতে। সুতরাং তারা একদিকে জামাতদের দ্বারা, উগ্র মৌলবাদীদের যারা আক্রান্ত হবে, কিন্তু পুলিশের কাছে গিয়ে কোনো আইনের সহায়তা পাবে না, কোর্টের কাছে গিয়ে কোনো আইনের সহায়তা তারা পাবে না। এই পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। কিন্তু আজকে যারা ভারতে বসবাস করে
এই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারে হিন্দু কথাটা মুখে আনতে না পেরে সংখ্যালঘু কথাটা মুখে আনছেন, এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সংখ্যালঘুদেরও নাকি খারাপ অবস্থা সেটাও তুলে ধরছেন, বারবার তুলে ধরার চেষ্টা করছেন। তাদেরকে কিন্তু এটা মাথায় ঢুকিয়ে রাখতে হবে যে আফজল গুরু তিনিও কিন্তু আইনজীবীর সহায়তা পেয়েছিল এই ভারতে। আজমল কাসেম তিনিও কিন্তু আইনজীবীর সহায়তা পেয়েছিল এই ভারতবর্ষে। ইয়াকুব মেনন সেও কিন্তু আইনজীবীর সহায়তা পেয়েছিল, কারণ ভারত সরকার জানে এই ভারতে সন্ত্রাসবাদীদেরও আইনি অধিকার পাওয়ার সমান অধিকার আছে, তাই তাদের হয়েও কিন্তু আইনজীবী দাঁড়িয়েছিল। তার জন্য কোনো আইনজীবীকে আইসিইউতেও পাঠায়নি ভারতের হিন্দুরা, তার জন্য কোনো আইনজীবীকে আদালতে ঢুকতে বারণও করা হয়নি, তার জন্য প্রকাশ্যে দাঁড়িয়ে কেউ বলেওনি সেই আইনজীবীদের যদি কেউ আজমল কাসেম বা আফজল গুরুর হয়ে কেউ মামলা লড়ে তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হবে। ভারতে কিন্তু বলেনি কেউ, কোনো হিন্দু বলেনি। আজকে সেইখানে দাঁড়িয়ে আপনারা বলছেন ভারতের সংখ্যালঘুরাও নাকি বিপন্ন। ভারতবর্ষে থাকবেন, ভারতবর্ষের খাবেন, ভারতবর্ষের বিরোধিতা করবেন, প্যালেস্টাইনের হয়ে আপনারা রাস্তায় নামেন, গাজার হয়ে রাস্তায় নামেন, হিজবুল্লাহর হয়ে রাস্তায় নামবেন। যখন ছাত্র আন্দোলনের নামে শেখ হাসিনাকে তাড়ানোর পরিকল্পনা চলছিল সেই সময় দাঁড়িয়ে আপনারা কলকাতার বুকে মিছিল বার করতে পেরেছেন এই বামফ্রন্টের কমিউনিস্ট পার্টিরা। আর যখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে তখন চিন্ময় মহাপ্রভুকে নিঃশর্ত মুক্তির দাবিতে কেন হিন্দুদের ওপর অত্যাচার হবে এই দাবি তুলে তারা একবারও কেউ রাস্তায় নামেনি, বরং হিন্দু কথাটা মুখে আনতে তাদের অস্বীকার করছেন। এমনকি পশ্চিমবঙ্গের শাসক দলও তাই। ভাবতে পেরেছেন বাংলাদেশের অবস্থা? কি অপরাধ ছিল চিন্ময় মহাপ্রভু, কি অপরাধ ছিল? তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, মিথ্যা দেশদ্রোহিতার কেস দেওয়া হয়েছে। ভাবুন তো, সনাতনী জাগ্রত মঞ্চে যারা সনাতনীদের তিনি জাগ্রত করতে চেয়েছিলেন, যিনি সনাতনীদের হয়ে হিন্দুদের হয়ে কথা বলেছেন, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হয়েছে। আর ভারতবর্ষে থেকে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা থেকে শুরু করে এক একজন হিন্দুদের 30% ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা বলে, তারপরে দাঁড়িয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না, কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না এই সরকারের পক্ষ থেকে। আসাউদ্দিন ওয়াসির ভাই প্রকাশ্যে মঞ্চ থেকে বলছেন যে আমরা 20 কোটিকে ছেড়ে দিলে 100 কোটিকে শুয়ে দেওয়া হবে, তার বিরুদ্ধে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়। আর ভারতবর্ষে আইনের অধিকার সবার আছে, কারণ না হলে এই সন্ত্রাসবাদীদের হয়েই রাস্তায় নামে এই ভারতবর্ষের কংগ্রেস এবং বিরোধী দলগুলো, এই সন্ত্রাসবাদীদের হয়ে রাস্তায় নামে। যে কাশ্মীরে দিনের পর দিনে জঙ্গিরা আমাদের ভারতীয় সেনাদের হত্যা করেছে, তারপরে দাঁড়িয়েও সেখানকার আতঙ্কবাদীদেরও বিপ্লবী আখ্যা দিয়েছে এই কমিউনিস্ট পার্টিরা। লজ্জা করে না এদের? এদের তো লজ্জা থাকার কথা। বাংলাদেশ ইস্যু নিয়ে অন্য সংসদে আলোচনা হচ্ছে, আর আমাদের এখানকার সংসদে বিরোধীরা পড়ে আছে উত্তরপ্রদেশের সেই পাথরবাজদের নিয়ে। কেন পাথরবাজদের ওপরে গুলি করা হবে সেই নিয়ে পড়ে আছে এরা। পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিলের ওপরে যে পাথরবাজরা পাথর ফেলে তাদেরকে বাঁচানোর জন্য এই সরকার চেষ্টা করে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে জঙ্গি পাওয়া যাচ্ছে, নামি নামি জঙ্গি। কি ব্যবস্থা নিচ্ছেন এই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, তার প্রশাসন? আর যে বর্ডার লাগোয়া রাজ্য আমাদের বাংলাদেশের সাথে, সব থেকে বেশি বর্ডার আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আছে, যে পরিমাণে জঙ্গিকে জেল মুক্ত করেছে বাংলাদেশে, তারাই জামাতের নেতা হয়ে এলাকায় এলাকায় হিন্দুদের বাড়িতে লুট করছে, হিন্দুদের মেয়েদের ধর্ষণ করছে। তারা যে এপারে ঢুকে এপারে ঘাঁটি করবে না তার কি গ্যারান্টি আছে? কারণ 70টা জায়গা তো বিএসএফকে দেয়নি এই পশ্চিমবঙ্গ সরকার, যাতে তারের বেড়া দেওয়া যায়, যাতে সিকিউরিটি বাড়ানো যায়, যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকতে না পারে। কারণ এই সরকার তো চেয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী ঢুকুক, রোহিঙ্গারা ঢুকুক, যাতে তার ভোট ব্যাংক বাড়ে। এই সরকার তো চেয়েছে। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন যে বাংলাদেশে হিন্দু শূন্য করবার টার্গেটে নেমেছে তারা? তাদেরকে মারবে, আবার তাদেরকে আইনের সহায়তাও দেবে না।
কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।